আজকে কিছু ফিরনি রেসিপি নিয়ে চলে এসেছি, যেগুলো বাড়িতেই খুব সহজে ফিরনি বানিয়ে নেওয়া যায়। প্রথম রেসিপিটা হলো ওটস ফিরনি। এটা খুব উপকারীও। এর জন্য লাগবে 1 কাপ ওটস, 2 টেবিল চামচ ঘি, 3টে এলাচ, হাফ কাপ চিনি, 500 গ্রামের মতো দুধ, হাফ চা চামচ কেওড়া জল, 8 থেকে 10টা কেশর, 1 টেবিল চামচ চার মগজ আর 8-10টা কাজু। ব্যাস এই দিয়েই হয়ে যাবে। প্রথমে একটা প্যানের মধ্যে ঘি গরম করে ওটসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর মিক্সিতে ওটাকে গুঁড়ো করে নিতে হবে। ওটসটা কিন্তু ঘি দিয়ে ভাজার পরই গুঁড়ো করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবার অল্প দুধে চিনি, চারমগজ খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। চিনি আর চারমগজটা কিন্তু ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে অল্প দুধ দিয়ে, কারণ ফিরনিতে কিন্তু কিছু দানা থাকে না, সবই পেস্ট থাকে। তাই এগুলো সব দুধে একটু ভিজিয়ে নিয়ে ঘুরিয়ে নেব। তারপরে দুধ ভালো করে গরম করে নেব, ওটসের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে দুধের সঙ্গে কন্টিনিউ মেশাতে হবে, যাতে দলা পেকে না যায়। একদমই কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না। যখন এটা পুরো ক্ষীরের মতো হয়ে যাবে, তখন গ্যাস বন্ধ করার আগে হাফ চামচের মতো কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করতে হবে, ব্যাস। এর পরেরটা আসি ম্যাঙ্গো ফিরনি। এটা তো অদ্ভুত খেতে হয়। এর জন্য লাগবে 1.5 কেজি আম নিয়েছি আমি এখানে, 1 লিটার দুধ, চিনি 1 কাপের মতো, গোবিন্দভোগ কিংবা কামিনী চাল 500 গ্রাম, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা আন্দাজ মতো, এলাচ গুঁড়ো 1-3 চা চামচ। গোবিন্দভোগ বা কামিনী চালকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তারপরে চাল ভিজে গেলে সেটাকে ছেঁকে নিতে হবে। এরপর মিক্সিতে দিয়ে চালটাকে ঘুরিয়ে নিতে হবে। একদম কিন্তু পেস্ট করা যাবে না, একটু দানা দানা থাকে সেরকম মতো করে নিতে হবে। তারপরে আম কেটে আমের টুকরোগুলো মিক্সিতে ঘুরিয়ে একটা পাল্প তৈরি করে নিতে হবে, মিহি পাল্প। এরপরে প্যানের মধ্যে দুধ গরম করতে দিতে হবে। দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। কম আঁচে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। যখন দুধটা একটু ঘন ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আস্তে আস্তে চাল গুঁড়োটা দিয়ে দিতে হবে, কিন্তু ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তারপর যখন ভালো মতো চালটা সেদ্ধ হয়ে যাবে, তখন চিনি যোগ করে দিতে হবে, আর একটু কেশর, একটু এলাচ গুঁড়ো, ড্রাই ফ্রুট সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যখন সবটা হয়ে আসবে, তখন লাস্টে আমের পাল্পটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ব্যাস। তারপরে নামিয়ে ফ্রিজে রেখে দিন 1 ঘন্টা মতো, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এরপরে আসি শাহি ফিরনি। এর জন্য লাগবে 1 লিটার ফুল ক্রিম, 500 গ্রাম গোবিন্দভোগ চাল, পরিমাণ মতো চিনি বা বাতাসা, কেওড়া জল হাফ চা চামচ, আর লাগবে কিছু ড্রাই ফ্রুটস। প্রথমে গোবিন্দভোগ চালটা ভালো করে ভিজিয়ে রেখে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে, আধ ভাঙা করে নিতে হবে। একবারে গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা করতে হবে। তারপরে দুধ গরম করে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা চালটা, ভালো করে দিয়ে দুধের সঙ্গে কিন্তু নাড়তে হবে কন্টিনিউ। যখন নাড়তে নাড়তে চালটা প্রায়ই সেদ্ধ হয়ে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো। একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবং চিনিও দিয়ে দেবো। তারপর চিনি যখন গলে আসবে, একটু নুন দেবো একটু ব্যালেন্স করার জন্য মিষ্টিটা। তারপর কেশর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। কেশরটা দুধে ভিজিয়ে রেখেও দিতে পারেন। 1 চামচ কেওড়া জলও দিতে একটু হবে। সুন্দর ফ্লেভারও আসে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন পুরো ক্ষীরের মতো হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিন। তারপর ঠান্ডা ঠান্ডা ইচ্ছা মতো সাজিয়ে পরিবেশন করুন।